জগদ্ধাত্রীতে আজকের পর্বে দেখতে পাওয়া যায় সঞ্জিত ব্যানার্জি ফোন করে উৎসবকে এবং বলতে থাকে কোনো কিছু পাল্টাবে না, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে হবে এবং জগদ্ধাত্রী আমার মেন টার্গেট। সে সময় কিন্তু উৎসব বলতে থাকে আপনি কি মদ খেয়েছেন, আপনি কি এইভাবে কেন কথা বলছেন এবং আপনার সামনে কি কেউ রয়েছে? তখনই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় সঞ্জিত ব্যানার্জি এবং দুর্গা সেই সময় উপস্থিত ছিল। কোনো রকমের দুর্গা সঞ্জিত ব্যানার্জির মুখে মদ ছিটিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে দেখতে পাওয়া যায় জগদ্ধাত্রী উৎসবে ঘরে আসে এবং বলতে থাকে আমি তোমাকে এখনও ভালোবাসি এবং আজও বহু মেয়েরা আছে যারা কিন্তু তোমাকে ভালোবাসে। এবং সেই সময় মেহেন্দি চলে আসে, বৈদি চলে আসে এবং বলতে থাকে তোমরা এসব কী বলছো? তখন কিন্তু জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি কিন্তু উৎসবকে খুব ভালোবাসি এবং আমি প্রমাণ করে দিতে পারবো উৎসবকে এখনও অনেক মেয়েরা ভালোবাসে এবং উৎসব লুকিয়ে লুকিয়ে চ্যাট করে। উৎসব বলতে থাকে যে আমি আমার ফোন দিয়ে দিতে রাজি আছি, তুমি প্রমাণ করে দেখাও। উৎসব যখন ফোনটা দেয় জগদ্ধাত্রী কিন্তু ফোনটা খুলে দেখতে পারে এবং সেই যে টাইমিংটা রয়েছে যেই সময় সঞ্জিত ব্যানার্জিকে তিনি ফোন করেছিল সেই টাইমিংটা সে দেখে নেয় এবং বলতে থাকে এটাই তো আমি চেয়েছিলাম। তখন কিন্তু সবাই অবাক হয়ে যায়। তখন জগদ্ধাত্রী বলে এই যে 8:40 কালকে তুমি ফোন করেছিলে। এবং সেই সময় কিন্তু দেখা যায় বাইরে থেকে আবার জগদ্ধাত্রী ঢুকে আসলে যে জগদ্ধাত্রী হয়ে উৎসব মুখার্জির সঙ্গে কথা বলছিল সে ছিল দুর্গা। এবং তখন কিন্তু দুর্গা নিজের উইকটা খোলে এবং তখন দুর্গাকে দেখে সবাই চমকে যায় এবং তখন দুর্গা জগদ্ধাত্রীকে বলে দেখো মা, কালকে কিন্তু সঞ্জিত ব্যানার্জিকে ফোন করেছিল উৎসব মুখার্জি, সমস্ত কিছু কিন্তু এবার ফাঁস হয়ে গেছে। তারপরে দুর্গা সেখান থেকে চলে যায় এবং তারপরে পরের দিন সকালবেলা কিন্তু উৎসব মুখার্জি আবার সঞ্জিত ব্যানার্জিকে ফোন করে বলতে থাকে যে আমাদের সমস্ত চাল কিন্তু জানতে পেরে গেছে জগদ্ধাত্রী কী করে সেটা আমি জানি না, হয়তো আমাদের এই চালটা নষ্ট হয়ে যেতে পারে। তখন সঞ্জিত ব্যানার্জি বলতে থাকে কিচ্ছু হবে না, যেমনভাবে প্ল্যানিং চলছে সেইভাবেই কিন্তু এগোবে। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।